Hello everyone, very good afternoon from Beijing. I hope you are pretty good. সবাইকে বেজিং এর মঠে ব্লগ 3 তে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এক মার্কেটে যাচ্ছি, কারণ হলো আমার ভিডিও করার স্ট্যান্ডটা আমি হারিয়ে ফেলছি। এজন্য আজকে মার্কেটে যাচ্ছি। মার্কেটে যাওয়ার আগে আপনাদের আমি ছোট্ট করে একটা জিনিস দেখাই। এই যে রোডটা বর্তমানে আমি আছি, এই রোডটা হলো 2 মাস আগে তৈরি করছে, মানে 2 মাস আগে কাজটা শেষ হয়। এই রোড দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি, কিন্তু ভাবছিলাম যে আপনাদের ভিডিও করে দেখাবো, কিন্তু অনেক রাশের মধ্যে থাকি, এই কারণে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আজকে আমি আপনাদের ভিডিও করে দেখাই, রাস্তাটার একটু হিস্টোরি একটু বলে দিই, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সো বাইকটা আমাকে এখানে থামাইতে হবে, তাহলে আমি ভালো করে বুঝাইতে পারবো আপনাদের। এখন যে রোডটা দেখতেছেন, এই রোডটা হলো 2 মাস আগে তৈরি করছে। আগে এই রোডটার মধ্যে কোম্পানিটার মানে প্রাচীর ছিল, মানে ঘেরা ছিল, দাওয়াল দিয়ে ঘেরা ছিল। আগে এই রোডটা ছোট্ট একটা রোড ছিল ওর পাশে দিয়ে, কিন্তু যাই হোক রাস্তাটা বাইর করছে, সম্ভবত এটা সরকারি রাস্তা, এটা বাইর করছে। মানে 2 মাস আগে এই রাস্তাটার কাজ শেষ হয়, কিন্তু দেখে মনে হচ্ছে এই রাস্তাটা অনেক পুরাতন। নো ব্রো, এই রাস্তাটা 2 মাস আগেই কাজ শেষ হয়। এবং পরে এই রাস্তার এই যেগুলো গাছ দেখতেছেন, এই গাছগুলো এখানে এরা মানে রোপণ করে লাগায়, এবং সমস্ত কিছু ডিরেকশন সব কিছু এখানে দেখে ওরা তৈরি করছে। এই যে এখানে এই যে গাছগুলো দেখেই মনে হচ্ছে মানে কতদিন পুরাতন। নো, এই 2 মাস আগে এই গাছগুলো রোপণ করে। এই গাছগুলো কোথায় রোপণ করে আমি জানি সেটা। সো আমাদের প্রয়োজন, বাংলাদেশে এরকম প্রয়োজন। যেমন এখানে আলাদাভাবে হলো ওয়াকওয়ে, যে ওয়াকওয়ে, দেন হলো সাইকেল মোটরসাইকেল যাওয়ার আলাদা রোড। আমি আপনাদের সামনে দেখাই, এই যে চিহ্ন দেখে বোঝাচ্ছে, এই যে চিহ্ন, সাইকেল মোটরসাইকেল যাওয়ার চিহ্ন। দেন ওয়াকওয়ে, এই সাইডে ওয়াকওয়ে আছে, ওই সাইডে ওয়াকওয়ে আছে। আগে রাস্তাটা ছিল ওই সাইডটা, মানে ওই যে চিহ্ন দেখতেছেন না, ওই যে ওখানে একটা বিলবোর্ড দেখা যাচ্ছে, ওই বিলবোর্ডের ওই দিক দিয়ে রাস্তাটা ছিল। পরে রাস্তা এদিকে এসে বড় করছে। সো যাওয়া যায়। এখান থেকে একটা আমি মেসেজ দিতে চাই যে আমাদের বর্তমানে নতুন যে রাস্তাগুলো তৈরি করা হচ্ছে, মাস্ট বি ওয়াকওয়ে তৈরি করা ইম্পর্টেন্ট, এবং সাইকেল মোটরসাইকেল যাওয়ার জন্য আলাদাভাবে রোড, দেন হলো বাস, কার, ট্যাক্সি যাওয়ার জন্য আলাদা একটা রোড থাকলে খুব বেস্ট হয়। যেহেতু আমি সোজা যাব, সো এখন সিগন্যাল ওয়েট করতে হবে। ও সিগন্যাল পড়ে গেছে, সামনে চলে যাই। এই যে ক্রসিং জেব্রা, সিগন্যাল পড়ে গেলে যে আমি পার হয়ে যাচ্ছি। আর আমাদের বাংলাদেশে এটা খুবই রিয়ার কেস। ওকে, আমি এদিকেও যাইতে পারবো, সোজাই যাবো, তো সোজা যাই, সমস্যা নেই। আমি একটু আগে যে গাছগুলো দেখাইলাম, নতুন গাছগুলো, ও গাছগুলো এইগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, এবং এটা মানে টেক কেয়ার করে, এই কারণে গাছগুলো সুন্দরভাবে বড় হয়। আর আমাদের বাংলাদেশের রাস্তার পাশে যে গাছ থাকে, সবাই তো খড়ির জন্য অনেক রাস্তার যে গাছের যে ঠাল অনেকে কেটে নিয়ে যায়, এটা খুবই দুঃখজনক। এটা বেজিংয়ের হাইওয়ে না, এটা হলো বেজিংয়ের মানে বাইপাস রোড। হাইওয়ে আরও সামনে, আমি একটু পরে হাইওয়েতে উঠবো, তখন অবশ্যই আমি আপনাদের দেখাবো বিষয়টা। ওকে, লেটস গো। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে বেজিংয়ের রোড রাস্তা কেমন, এবং বেজিংয়ে এত গাছ কেন, অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাংলাদেশে এইরকম গাছ, রাস্তার পাশে গাছ থাকা ইম্পর্টেন্ট কি না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওয়েট করতে হবে, আমাকে ক্রস করে যেতে হবে। ওকে, হাইওয়েতে উঠলাম। এটা হলো বেজিংয়ের হাইওয়ে। এখন আমি বেজিংয়ের হাইওয়েতে। অবশ্যই আমাকে সোজা যেতে হবে, মার্কেট যেতে হলে সোজা যেতে হবে। ওকে, আমার ক্রস করে আমার রাস্তাতে যাওয়াটাই বেস্ট হবে। এই তো আমাদের বাইক মোটরসাইকেল যাওয়ার রোড এটা। সো এই রোডে আসাটাই বেটার হবে। এই রোডে আসলে কোনো ধরনের ঝামেলা নেই, কিচ্ছু নেই। উকি। সামনের সিগন্যাল, রেড সিগন্যাল, আমাকে ওয়েট করতে হবে। আমি যেহেতু সোজা দেবো, তো সোজা ক্রস করে চলে যাই। ওকে। সো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের বাংলাদেশের রোডে রাস্তাতে এরকম গাছ থাকা ইম্পর্টেন্ট কি না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাংলাদেশে একটাই সমস্যা, আমরা যে গাছ লাগাই কিন্তু গাছ টেক কেয়ার করি না, এটা হলো সবচেয়ে দুঃখজনক। সো গাছ যেমন লাগা উচিত, আমাদের টেক কেয়ার করা উচিত।
টেক কেয়ার করলে তবে না সব কিছু সুন্দর থাকবে। কারণ আপনি যদি টেক কেয়ার না করে তো কোনো কিছুই ভালো থাকবে না, সুন্দর থাকবে না। যেটা হলো আপনার শরীর হোক, গাছ হোক, সব কিছুই যত্নেই ভালো হয়, সব কিছু যত্নেই ভালো ভালো কিছু হয়। আপনি যদি শরীরকে টেক কেয়ার করেন তো আপনার ত্বক ভালো থাকবে। আপনি গাছ যদি টেক কেয়ার করেন তো গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। তো সব কিছু টেক করা ইম্পর্টেন্ট, যে জিনিসটাও হোক না কেন। তো বেজিংয়ের রাস্তা কেমন লাগতেছে, বেজিংয়ের যানবাহন কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা তো আরেকটা বিষয় দেখেন, কোন এখানে তো কোনো শব্দ দূষণ নেই, কোনো ধরনের হুসাল নেই। আমি ইতিমধ্যে 3-4 কিলো রাইড করে ফেলছি, একটা বারের জন্য আমি কিন্তু হুসাল মানে হর্ন বাজা লাগে নাই আমার, এই জন্য কোনো ধরনের হর্নের শব্দও নেই। আমি তখন আপনাদের বলছিলাম যে হলো চায়নারা যখন রাস্তায় যখন গাছ লাগায়, ফার্স্টে এরা গাছগুলো একটা পার্কে এরা রোপণ করে, যখন বড় হয় তখন গাছগুলো উঠে নিয়ে গিয়ে রাস্তাতে ওরা নতুন করে সারি করে লাগায়। এই জন্য আমি পার্কে আবার আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার পিছনের যে গাছগুলো দেখতেছেন, এখানে ফার্স্টে গাছগুলো এরা রোপণ করে, যখন গাছগুলো বড় হয় ঠিক এখান থেকে উঠে নিয়ে গিয়ে ওরা রাস্তাতে সারি ধরে রোপণ করে। এই জন্য আমি এই জন্য পার্কে আবার আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর কয়েক মাস আগে আমি এই পার্কে ঘুরতে আসলাম, তখন এই জায়গায় নতুন করে গাছ লাগাচ্ছে, হয়তো মানে গাছগুলো আবার উঠে নিয়ে গেছে, এখন গাছগুলো দেখতেছি নেই, টেক কেয়ার করতেছে। এই গাছগুলো এখান থেকে উঠে নিয়ে গিয়ে রাস্তাতে রোপণ করে, বাট এখন গাছগুলো দেখতেছি নেই। এখন যেহেতু গাছ লাগানোর সময় না, এই জন্য এখন নেই। এটা হলো বিশাল বড় একটা পার্ক, পাবলিকের জন্য উন্মুক্ত। পার্কের ভিতরেও ডাস্টবিন, এই জন্য যেখানে সেখানে ওরা ময়লা ফেলে দেয় না। যেখানে ডাস্টবিন দেখবে ঠিক ডাস্টবিন দেখে ডাস্টবিন খুঁজে ওরা হলো ময়লা ফেলবে। সো আমরা শুধু বলি যেখানে সেখানে ময়লা ফেলবো না, যেখানে সেখানে ময়লা ফেলবো না, তাহলে আমরা ময়লাটা কোথায় ফেলবো? এই জন্য আমাদের উচিত, আমাদের সরকারের উচিত, আমাদের মেম্বার চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান, আমাদের যারা থাকে ওরা মানে যারা লিডাররা, তাদের উচিত মানে কয়েক মিটার পর 200 মিটার পর ডাস্টবিন স্থাপন করা, ডাস্টবিন তৈরি করা উচিত। যেমন আমি একটু আগে ওখানে একটা ডাস্টবিন দেখলাম, এই ঠিক 200 মিটার পরে এখানে আরেকটা ডাস্টবিন, ওই যে ওইটা ডাস্টবিন, এখানে দুটো ডাস্টবিন আছে, একটা রিসাইকেল ডাস্টবিন আর একটা ফেলে দেওয়ার মতো ডাস্টবিন, দুটো আছে। এটা বিশাল বড় একটা পার্ক, সবার জন্য মুক্ত। সো এই যে আমি দেখালাম এরা, কারণ গাছ লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন, তখন এরা কী করে যে যেখানে পাবলিক যে পার্কগুলো আছে, এই পার্কের আগে এরা গাছগুলো রোপণ করে, যখন বড় হয় গাছগুলো উঠে নিয়ে গিয়ে রাস্তাতে এরা রোপণ করে। ওয়াও, দারুণ একটা অভিজ্ঞতা। সো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা বিশাল বড় একটা পার্ক। অবশ্যই এই পার্কে আমি আরেকদিন একটা সুন্দর করে আপনাদের ভিডিও করে দেখাবো। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায় আছি। আর টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, বাই বাই।